ক্রয় মূল্য 350 টাকা হলে একটি দ্রব্যের 12% লাভে সেই দ্রব্যের বিক্রয় মূল্য কত হবে? আমরা নির্ণয় করি। ক্রয় মূল্য দেওয়া আছে 350 টাকা আর লাভ দেওয়া আছে 100 টাকায়, লাভ হচ্ছে 12 টাকা। আমাদের নির্ণয় করতে হবে বিক্রয় মূল্য। প্রথমে ধরি ক্রয় মূল্য 100 টাকা, 12% লাভে, এটা হচ্ছে প্রাথমিক ক্রয় মূল্য। আমরা ধরে নিলাম 12% লাভে বিক্রয় মূল্য, 12% লাভে বিক্রয় মূল্য সমান ক্রয় মূল্য 100, লাভ হয়েছে কত? 12 টাকা, 112 টাকা। অর্থাৎ নির্ণয় করতে হবে বিক্রয় মূল্য, যেটা নির্ণয় করতে হবে সেটাকে আমরা শেষে রাখবো। ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য 112 টাকা। ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 112, নিচে 100 টাকা। আমাদের দেওয়া আছে ক্রয় মূল্য 350 টাকা। ক্রয় মূল্য 350 টাকা হলে বিক্রয় মূল্য 112, 100 গুণ 350, 350, 50 দ্বারা ভাগ করি, এখানে 2, এখানে 7, এখানে পাবো আমরা 56 দুগুণ 112, 6 7 42, 7 4, 8 7 35, 35 আর 4 39, 392 টাকা। শর্টকাট ফর্মুলা বিক্রয় মূল্য, সেলিং প্রাইস এসপি ইজ ইকুয়াল টু সিপি গুণ 100 যোগ প্রফিট ডিভাইডেড বাই 100। এখানে সিপি হচ্ছে ক্রয় মূল্য 350, প্রফিট হচ্ছে 12%, অর্থাৎ 100 টাকার মধ্যে 12%, 100 টাকার মধ্যে 12 টাকা হচ্ছে আমাদের প্রফিট। 100 যোগ 12, নিচে 100, তাহলে সেই 392 টাকা।